ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের ঈদ স্পেশাল স্পোর্টস লাইভ। আর যেমনটা বলছিলাম যে ঈদ স্পেশাল স্পোর্টস লাইভ, তাই আমাদের সঙ্গে দুজন স্পেশাল গেস্ট রয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ, এবং ফারুক ভাই যেহেতু আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় কনসালটেন্ট, ফারুক ভাইয়ের একজন ব্যক্তিগত কনসালটেন্ট আছেন, তিনি হচ্ছেন আমাদের ভাবি মিসেস ফারুক আহমেদ। আমন্ত্রণ আপনাকে, ঈদ মোবারক। ভাবি, ঈদের কথা যেহেতু আমি প্রথমেই বললাম, আমার খুব জানতে ইচ্ছা করে, ফারুক ভাই আমাদের সবার প্রিয়, প্রথমত বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন, এখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ফারুক ভাই ঈদের দিন আপনার কাছে কি ডিমান্ড করে? তেমন কোনো ডিমান্ড করে না, কিন্তু আমি করি, তুমি একটু রান্না করে দাও আমাকে। ফারুক ভাই রান্না করতে পারে? হ্যাঁ, ও অনেক ভালো রান্না করে। ও বলে আমি যদি ক্রিকেটার না হতাম ভালো শেফ হতাম। সো পয়েন্ট টু বি নোটেড যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় ফারুক ভাই, তিনি খুব ভালো রান্না করতে পারেন, এবং ঈদের দিন ভাবির একটা ডিমান্ড থাকে যে ফারুক ভাই রান্না করবে। ফারুক ভাই, ভাবির এরকম কোনো ডিমান্ড আছে যেটা না চাইতো আপনার করতে হয়, মানে আপনি চান না কিন্তু করতে হয় ঈদের দিন? যেটা বললো, অনেক সময় তো রান্নাটা তো একটা ডিফিকাল্ট। আমি ম্যাক্সিমাম সময়ই আমার শখেই করি। আমি অনেক সময় তো রান্নাটা তো খুবই ডিফিকাল্ট কাজ, অনেক সময় নিয়ে করতে হয়। ওইটা হয়তো অনেক সময় ইচ্ছা করছে না, তখন ও চায় যেহেতু মনে করে যে আমি এটা করলে পার্টিকুলার কোনো ডিশ করলে ভালো হয়, তো সেটা আমাকে খুব ভালোভাবে বলে, তো এটা আমি করার চেষ্টা করি। আর যেটা আপনার করার ইচ্ছা নাই কিন্তু করতে হয় বাধ্য হয়ে, এরকম কোনো? সেটা ঈদের দিনের থেকে ঈদের আগে শপিংয়ে যাওয়ার জিনিসটা আমার একদম অপছন্দ। এই কাজটা ও চায় আমি ওর সাথে অ্যাটলিস্ট 2-3 বার যাই, একবার তো অবশ্যই, বাট এটা আমি কিন্তু একদমই পারি না, মানে হয় না, এটা আমি বলছি এটা আমার হয় না আসলে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, আমি ওকে শপিংয়ে নিয়ে যেতে পারি না। কিন্তু এটা আমার জন্য না, ওর কাপড় কিনবে, পাঞ্জাবি কিনবে, আমি বলে তোমার পছন্দ কিনা, আমি না তোমাকে তো যেতে হবে, মানে ওকে অনেক রিকোয়েস্ট করতে হয়, তাও ও যেতে চায় না। ওটা অসুবিধাটা হয় হলে গিয়ে পাঞ্জাবিটা আসে, সাইজ ঠিক নাই, আবার যেতে হয় ওর, সো দুইবার করতে হয় কাজটা, এই জন্য আবার ঠিক করতে হয়। আর এই বছর তো ব্যস্ততা আরো অনেক বেশি, এবারও ঠিক করতে হয়েছে 4বার ঠিক করতে হয়েছে, 4বার নিয়ে আসছি, আবার 4বার দিয়ে আসছি। তবে একটা কথা আশেপাশের লোকজন বলে, সেটা হচ্ছে যে বিবাহিত জীবন কিংবা প্রেম হচ্ছে চুইংগামের মতো, মানে প্রথমে মুখে দিলে ইনিশিয়ালি খুব মিষ্টি লাগে, এরপর আস্তে আস্তে স্বাদ পরিবর্তন হওয়া শুরু করে, একসময় স্বাদহীন হয়ে যায়। কিন্তু আশেপাশের লোকজন বলে যে আপনাদের চুইংগাম এখনো মিষ্টি, মানে এই চুইংগাম মিষ্টি রাখার রহস্য কি? আসলে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমাদের কিন্তু যেটা প্রেমের বিয়ে, তারা কিন্তু আগেই প্রেম করে ফেলে, তারপরে তো তারা 8 বছর 4 বছর পরে ওরা বিয়ে করে, হয়তো তাদেরটা ওরকম হয়তো মনে হতে পারে। আমার বিয়ের অনেক দিন পরে প্রেম হয়েছে, কারণ ওকে আমি অনেক দিন ফারুক ভাই ডাকছি বিয়ের পরে। তখন ও বলছে, না দেখো ফারুক ভাই বললে ডাকলে বেশি ভালো দেখায় না, তুমি আমাকে ফারুকই ডাকো। তখন আমি চিন্তা করছি, হ্যাঁ, তো আমার ওই ফারুক ভাইটা আসে নাই, মানে ওর নামটা আসে না, আমি কখনো ওকে ফারুক ডাকি না। আমার শাশুড়ি ওকে স্বপন ডাকে, তো আমি ওকে এখনই স্বপন ডাকি, মানে আমার শাশুড়ি যেটা ডাকে আমি ওটাই ডাকি আর কি। ফারুক ভাই, এই চুইংগাম মিষ্টি রাখার রহস্যটা ছেলেদের ক্ষেত্রে কি হয়? চুপ থাকা সবসময়? আমার মনে হয় এটা তো বিরাট একটা ব্যাপার। আমরা তো জানি সবাই যে বোবার কোনো শত্রু নাই, মানে ইউ স্পিক লেস অ্যান্ড ঝামেলা কম। না, আসলে জিনিসটা হয় কি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই, রেসপেক্টের জায়গা আছে। রেসপেক্ট তো মানে শুধুমাত্র আমি দেখে রেসপেক্ট করলাম না, যে কোনো ব্যাপারেই, মানে ওর পছন্দের একটা রেসপেক্ট হতে পারে, ওর মানে রেসপেক্ট অনেক ধরনের হয়। রেসপেক্ট মানেই যে ছোটো বড় এরকম না, বয়সের ডিফারেন্স হলে কোনো না, বাট ওই রেসপেক্টের জায়গাটা মানে আমাদের খুব ভালো। অ্যান্ড আমাদের বয়স ডিফারেন্স আছে অনেক, সো সেক্ষেত্রে অনেক হয়তো বলতো যে এত বয়স ডিফারেন্স কতটুকু কী হয়, বাট আই থিঙ্ক 25 বছর হয়ে গেছে আমাদের, সো ইটস লাইক এটা আমরা খুব ভালো কোপ আপ করেছি। উই আর ব্লেসড উইথ 3 চিলড্রেন, সো আমাদের উই আর হ্যাপি ইন এ ওয়ে, এবং সেটা আশেপাশের মানুষের কাছে, সবার কাছে শুনলে পরে খুব ভালো মতো বোঝা যায়। ভাবি, একটা বিষয় যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? আসলে ও যখন প্রেসিডেন্ট হলো 21 তারিখে, আমি কিন্তু 25 তারিখে আমেরিকায় চলে গেছি, তারপর আসছি 2 মাস পর, তারপর আবার চলে গেছি 1 মাস পর। তো আমি আসলে ওরকম করে এই লাস্ট 2 মাস ধরে ওকে দেখছি আর কি।
তেমন কোনো মানে আমি আসলে অত বেশি ওর কোনো ইয়েতে ইনভলভ এমনিতে হয় না যে এটা খুব ভাইকে ভালো নিয়ে কথা আপনি বলেছেন। শপিং এ গেছেন, যখন আপনি শপিং এ গেছেন ভাইকে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসছে শপিং করতে, দরদাম করার তো সুযোগ না নেই। না ওকে অলরেডি এমনিতে আগে থেকে তো সবাই যে এখন যে ফারুক ভাই চিনেই যায়, মানে ও তো ক্রিকেটার হিসাবে ওকে চিনে, এখন আর কি প্রেসিডেন্ট হিসাবে আর কি দরদাম আর কি অনেক একটু খাতির করে বেশি। তো আমি বলি আমাকে আসলে তেমন কেউ চিনে না কোনো ইয়েতে গেলে, তো আমি ওকে বলি তুমি চলো সাথে, তাহলে আমরা একটু পাত্তা পাবো। আমার বাচ্চারা বলে বাবা চলো, তুমি গেলে আমাদেরকে অনেক পাত্তা দেয় দোকানে যেখানেই যায় আর কি। তো ওইটা আর কি মজাই লাগে, ওকে নিয়ে গেলে আমরা খুশি হই, আমার বাচ্চারাও খুশি হয় ও যদি আমাদের সাথে কোথাও যায়, নাহলে তো ও কোথাও যেতে চায় না। আমাদের হলিডে খুব ভালো হয় আর কি, ওই সময়টা তো আসলে কোনো কিছু নাই, আই গেভ দেম ফুল টাইম, বাচ্চারা সাথে থাকে, খুব খুব মজা করে আর কি, মানে অ্যাটলিস্ট বাবাকে 10 দিন 12 দিন একসাথে ঘুমার সময়, ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে সবসময় পায়। সো এটা খুব মজা করি আর কি আমরা, যখন আমরা একসাথে বাইরে যাওয়া হয় আর কি আমাদের। ওকে অনেক মানে পছন্দ করে ওইটা অ্যাডভান্টেজ আছে বকাটা থেকে, তো মার কাছ থেকে এটা তো সারাক্ষণ ওর সাথেই তো ডেইলি। আমি তো যে সময়টা থাকি ট্রাই করি নট টু বি ভেরি আনপপুলার বাচ্চাদের কাছে, সো বকাটাকে একটু কমই দেই। চালাক আছে বকা কিন্তু আমাকে দিয়ে খাওয়াবে, ও আদর করবে। না, এটা ডিপ্লোম্যাটিক পলিসি ফারুক ভাই। ফারুক ভাই কোন রোলটা বেশি কঠিন আপনার কাছে মনে হয়? সেটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট হওয়া নাকি বিসিবি প্রেসিডেন্টের ওয়াইফের হাজবেন্ড হওয়া? ও দুটো দুই রকম। আমি তো প্রথমে বলেছি যে Challenging আমাদের কোনটা বেশি? চ্যালেঞ্জিং তো মানে সিন্স একটু আগে বললাম যে 25 বছর যেহেতু হয়ে গেছে, আমি বলবো চ্যালেঞ্জিং হলেও একদম খারাপ করিনি আর কি আমরা, মানে এটা চ্যালেঞ্জটা উঠতে গেছি আর কি, এখনও চেষ্টা করছি আর কি। বাট হ্যাঁ, বিসিবির প্রেসিডেন্ট তো আপনারা সবাই জানে, যেহেতু আমরা ক্রিকেটে, আমি জানি যে যে অবস্থায় আমি এসেছি, পুরো দেশবাসী জানে যে একটা সিচুয়েশনে আপরাইজিংয়ের পরে নতুন দেশে আমি আসতে হয়েছে, আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। সো ওই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে অনেক জিনিস একসাথে কাজ করতে হচ্ছে আমার এখানে। সো লট অফ চ্যালেঞ্জেস। তবে আমি মনে করি যে বিপিএল পর্যন্ত এক ধরনের চ্যালেঞ্জ ছিল, এখন আমি একটা রিগ্রুপ করার চেষ্টা করছি যে অন্য সাইটগুলো, এর মধ্যে বেশ কিছু কাজ করেছি আমি, এটা হয়তো অন্য কোনো এক আলোচনা আপনাদের সাথে আলোচনা করব আমি। বাট এই মুহূর্তে আমি আসলে সব দিকগুলো চেষ্টা করছি ঠিকমতো চালানোর জন্য। আর ফ্যামিলিতে ও যেহেতু টেক কেয়ার করছে আমার বাচ্চাদের, আমার বড় মেয়েটা দেশের বাইরে থাকে এখন, এই বাড়ি গেল একটু আগে উল্লেখ করেছেও। সো একদম খারাপ না, মানে চলে যাচ্ছে আর কি। ফারুক ভাই অনেক একটা কথা বলে যে যার ঘরে কোনো কর্তৃত্ব নাই সে বাইরে অনেক কর্তৃত্ব করে, কথা কি সঠিক? আমার ক্ষেত্রে এটাও ভালো বলতে পারবে ও। ভাবে এই কথা কি সঠিক? ও আসলে আমি কিন্তু সবসময় জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমার শাশুড়ি ও আমরা কিন্তু অলওয়েজ একসাথে থাকতাম। তো বাসায় কিন্তু আমার শাশুড়ি সবসময় ডিসিশন, তারপর ও লাস্টে কিন্তু আমি। এখনো কিন্তু ও আমার, যেহেতু আমার শাশুড়ি নাই বাসায়, তো ও আর কি আমি ও আর কি চেষ্টা করি যে ওকে জানাতে, ও কি বলে ওটা করে তারপর আমি আর কি করতে, যে আগের অভ্যাস তো রয়ে গেছে যে 3 নাম্বারে যে ডিসিশন নেয়। তবে এখানে ভাবে আমার একটা টেকনিক্যাল কোশ্চেন আছে, মানে আমি তো ক্রিকেট নিয়ে টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলি, একটু টেকনিক্যাল কোশ্চেনটা হচ্ছে ফারুক ভাই যখন প্রেস কনফারেন্স করেন ক্রিকেট বোর্ডে, তখন সবার প্রশ্নের উত্তর দেন, একদম A to Z সবাই যা প্রশ্ন করেন ফারুক ভাই উত্তর দেন। ঘরেও কি আপনি যা প্রশ্ন করেন ফারুক ভাই সব প্রশ্নের উত্তর দেয়? না, ওর সাথে কথা বলা খুবই বিরক্তিকর। ও আমাকে শূন্যস্থান পূরণ করে না মানুষ, ওভাবে করে ও আমার সাথে কথা বলে। তো আমি এখন সবসময় যেটা খালি স্থান থাকে ওরা বুঝে যায় আর কি, আমি একটা প্রসঙ্গে থেকে আরেকটা প্রসঙ্গে চলে যাই। ওর সাথে কথা বলা কিন্তু খুবই ও কিন্তু খুব অমনোযোগী থাকে কথা বলার সময়। ফোন টোন আসে, অনেক ধরনের চিন্তা থাকে, ক্রিকেট বোর্ডের চিন্তা আছে মাথায়, সব মিলিয়ে এখন আমি বুঝে যাই ও কি বলতে চায়। আমি মাঝে মাঝে শব্দগুলো আমি পুট করি, আচ্ছা এটা এরকম আর কি, এইভাবেই কথা বলে ও। ফারুক ভাই 22 গজে তো আপনি অনেকের সঙ্গে পার্টনারশিপ করেছেন, বাট ভাবির সঙ্গে আপনার যে পার্টনারশিপ মাশাআল্লাহ 25 বছর ধরে চলছে, এমন কোনো কথা কি আছে যে আপনি ভাবিকে বলতে চেয়েছেন কখনো বলতে পারেন নাই, আজকে ঈদের দিন দেশের মানুষ দেখছে, আপনি বলে দিতে পারেন চাইলে? না, মোটামুটি সব কথাই বলে দিয়েছি। আসলে হয় কি, মানে আই গট ম্যারিড এট দ্য এজ অফ 33, সো ইট ইজ এ লং টাইম বিটুইন, লাইক আমার পড়ার জীবন, তারপরে ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটির পরে প্লেয়িং ডেজ, তো এটা লম্বা সময়। কিন্তু ও কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে এই সময়টা দেখবেন কি করেছো আর কি, যে তোমার কত বন্ধু ছিল কি। আমি তো বন্ধু তো থাকবে ইউনিভার্সিটিতে পড়লে ডেফিনেটলি, আর যখন তুমি ক্রিকেট খেলো তো দেয়ার আর ফলোয়ার্স, অ্যান্ড ফলোয়ার্স তো ফলোয়ার্সই, তারা এসে খেলা দেখতো। বাট আমার বন্ধু ছিল ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের পাবলিক এডের, তো সেক্ষেত্রে তো ডেফিনেটলি হয়তো বা কারো কারোর সাথে পরিচয় ছিল, একটু বন্ধুত্বের চেয়েও বেশি বন্ধুত্ব ছিল। এটা একটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা খুব অস্বাভাবিক না। যদি আমি বলি না আমার কোনোদিন কোনো বন্ধু ছিল না, এটা ডিসঅনেস্ট হবে আর কি। সো বন্ধু ছিল আমার, উই লাইক ওই হ্যাং আউট করতাম, ইউনিভার্সিটিতে আড্ডা হতো, সো এরকম তো ছিলই আর কি। ভাবি, ফারুক ভাই কখন আপনার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করেছে? হ্যাঁ হ্যাঁ, ও সব সময় মেয়েদের আপনার প্রশংসা রিঅ্যাকশন করে। কেমন হ্যাঁ থাকে? হ্যাঁ, আমি আর কি বলবো, আমার প্রথম তো খারাপ লাগতো হয়তো, প্রশ্নটা করলে হ্যাঁ এখন আর কি বুঝতে দিই না খারাপ লাগলো, আমি ডোন্ট কেয়ার। ফারুক ভাই, ভাবি কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। না, আমাদের ফারুক ভাই মাশাআল্লাহ এখনো অনেক ইয়াং, মনের দিক থেকে ফারুক ভাই এখনো অনেক ইয়াং, এবং এই বিষয়টাই আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। ভাবি, কখনো এরকম হয়েছে ফারুক ভাইয়ের প্লেইং ডেজ আপনাকে খেলা দেখতে নিয়ে গেছে? হ্যাঁ, আমি গিয়েছিলাম একটা, আমার এখনো মনে আছে, আমরা ওর একটা খেলা দেখতে, সেদিন পয়লা বৈশাখ ছিল, রমনাতে সেদিন বম হয়েছিল, মনে আছে? আমরা যে তোমার খেলা দেখতে গিয়েছিলাম, একদম খুবই খারাপ অবস্থা। পরে আমরা স্টেডিয়াম থেকে আর কি চলে আসতে হয়েছে বাসায় তাড়াতাড়ি করে, পয়লা বৈশাখের। তোমার সাথে বেশি খেলা না, মানে তুমি রিলেট করতে পারবে সময়টা যদি চিন্তা করো। We got married 1999, so I retired that particular day. Not particular year. আমি যখন ওয়ার্ল্ড কাপ খেললাম জুনে, তার আগে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে আগের বছর 98-এর ডিসেম্বরে, রাইট? তারপরের বছর আমি তো ওয়ার্ল্ড কাপ গেলাম। ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমি আসলে কম্পিটিটিভ ক্রিকেট, মানে ন্যাশনাল টিমের ক্রিকেট থেকে রিটায়ার্ড 2000, মানে আমি রেজিগনেশন দিয়েছিলাম 2000 সালে। তারপর আই কন্টিনিউড প্লেইং ক্রিকেট ফর ডোমেস্টিক আরও 3 বছর। তারপর আই বিকেম চিফ সিলেক্টর, অ্যাজ ইউ নো। সো ওই সময়টা আসলে যেহেতু ন্যাশনাল টিমের ইনভলভমেন্টটা কমে গিয়েছিল আমার, তো ডোমেস্টিক খেলার কতটা দেখবে, আর ক্রিকেটের খুব বেশি ইন্টারেস্ট ওর খুব বেশি ছিল না কখনোই। ক্রিকেটটা ফারুক ভাইয়ের রুট, এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আপনার ক্রিকেটের প্রতি ইন্টারেস্টটা একদম জিরো ইন্টারেস্ট ছিল, সেই জায়গা থেকে এটা মানিয়ে নিয়েছেন কিভাবে এখন? আমি আসলে খুব মানিয়ে নিতে পারি সব জায়গায়, যেভাবে যেরকম পরিস্থিতি থাকুক না কেন, যেরকম ভাবে আমাকে ও রাখুক না কেন, আমি কিন্তু মানিয়ে নিই সব জায়গায়। মানে আমার কোনো অসুবিধা হয় না, কখনো কোথাও কোনো অসুবিধা হয় না। মা খুব পছন্দ করতো ওকে, আসলে মা ওকে বউ না দেখে মেয়ের মতো দেখতো। বিকজ আমার অন্য বোনটা তো বিয়ে হয়ে চলে যায়, একটা তো বিদেশে থাকে, আর অন্য বউরা আসলে বিদেশেই থাকে আর কি। সো একদম মানে মেয়েকে যেরকম করে বড় করে, মা তো লম্বা সময় ছিল ওর সাথে, মানে প্রায় 26-27 বছর আমরা একসাথে ছিলাম। তো ওকে মা একদম নিজের মেয়েকে বকতো, অনেক আদর করতো। আমার মা খুব রাগী ছিলেন, মানে উই ইউজ টু কল হার আয়রন লেডি, মানে সে ডিসিশন, সো তার ব্যাপারে বকা দিল, হাসতো সারিয়া। সো হাসলে মা ওই সময় আবার বলতো যে এটা তোর তো কিছু হয় না, আসলে শি ইজ লাইক দ্যাট। সো নো অ্যাডাপ্টেবল। আমি দেরিতে ঘুম থেকে উঠতাম, এটি একটা কমপ্লেন। ওর তো অনেক ফ্রেন্ডরা আসতো, আমরা দোতলায় থাকতাম, মা 3 তলায় থাকতো, রাত বিরাতে বন্ধু বান্ধব আসতো, আমি তো ঘুমাতে পারতাম না। ভাবি, ব্যাক দেন লাইফ ওয়াজ ভেরি সিম্পল, বাট এখন লাইফ অনেক কমপ্লিকেটেড, সোশ্যাল মিডিয়া চলে এসেছে। মনের মিলের জায়গাটা সেটা আমরা বুঝতে পারি, ফারুক ভাইকে আর ভাবিকে দেখলে আমরা বুঝতে পারি মনের মিলটা কত। তবে এবার আপনাদের দুজনের সঙ্গে আমি একটা গেম খেলে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই, এবং সেই গেমটা আসলে মূলত আপনারা দুজনকে আসলে কতটুকু ভালো চেনেন। আমার এই গেমের উদ্দেশ্য থাকবে সেটা, দুজনকে আসলে কতটুকু ভালো চেনেন। আমি প্রথমে ফারুক ভাইকে 5টা কোয়েশ্চেন করব, ভাবি সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ক্ল্যারিফাই করে দিবেন যে আসলে ফারুক ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন কিনা। ফারুক ভাই প্রথম যখন ভাবিকে দেখলেন, ওই দিন ভাবি কি রঙের পোশাক পরেছিলেন মনে করতে পারেন? আই থিংক গ্রিন। হাউ কাম? প্রথম এটাতে আসলে একটু ক্লারিফাই করে দিই। ওকে তো আমি একটু আগে বলেছি যেহেতু আকরামের সিস্টার ইন ল হয়, সো ওকে আমি দেখেছি আরও, বাট ইউনো যখন যখন মনে হলো যে আমাদের দের ইজ এ কেমিস্ট্রি, ইট মাইট হ্যাপেন, ওই দিন আমার মনে হচ্ছে পার্টিকুলারলি ইট ওয়াজ ইন শেরাটন হোটেল, এখন ইন্টারকন্টিনেন্টাল।
যেটা আইসি বলি আর কি, ওখানে ব্যাক ইন 1998-এর প্রথম দিকে। শি ওয়াজ ওয়ারিং এ গ্রিন ড্রেস। তার মানে কি পরিমাণ লাভ এট ফার্স্ট সাইট ছিল যে ফারুক ভাই ড্রেস সহ মনে করতে পারেন। ফারুক ভাই, ভাবি কোন খাবারটা ভালো রান্না করতে পারেন না? আমার মনে হয় ডাল রান্না করতে পারে না ভালো। ভাবি, সর্বশেষ কোন সমালোচনাটা করেছেন যেটা বলা যায়? না না, মানে আমি বলতে চাই যে তুমি যে কথাগুলা অনেক তাড়াতাড়ি মানে পুরোটা এটা আমাকে বলেও। কমপ্লিট করে, মানে অনেক সময় আমি বুঝি বলে না ফিল ইন দ্য গ্যাপস, হ্যাঁ, প্রেস কনফারেন্স ওরকম হলে তো সবাই এরকম হলে বুঝবে। তো হবে না। একটা সাংবাদিক যে ওকে প্রশ্ন করে, ও যদি তাড়াহুড়া করে বলতে যায় ঠিকমতো জিনিসটা বলতে পারে না। ফারুক ভাই, নেক্সট কোয়েশ্চেন, ভাবির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন কোনটা? এটা খুব ইজি হয়েছে আমার জন্য, বিকজ আই লাভ মাউন্টেন, সো শি লাভস ওই সি বিচ, তারপর সমুদ্র, এর জন্য সে এই ডেস্টিনেশন। ওকে, ঠিক আছে ফারুক ভাই, 3 on 3 একদম ঠিকঠাক মতো দিয়েছে। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আগামীকালকে আপনি একটা গিফট দিবেন, কি গিফট দিলে ভাবি খুশি হবে? আপনার কাছে কি মনে হয়? আমার ওর সাথে বাইরে গেলে খুব খুশি হবে। যদিও সেই সুযোগটা বিসিবি প্রেসিডেন্টের জন্য আসলেই খুব কম, কারণ একদম ঈদের ছুটি তো সবার ছুটি আছে, বিসিবি প্রেসিডেন্টের ওই রকমভাবে ছুটি নাই। ট্রাভেলিংয়ে যাওয়ার পর অথবা কোনো একটা হলিডে ডেস্টিনেশনে যাওয়ার পর ফারুক ভাইয়ের সবচেয়ে প্রিয় কাজ কি? ঘুমান। এমন হয় মানে আমার কি বলবো, মানে ওর ঘুম যে ওর কি পছন্দ, এত লেজি, মানে কি বলবো। এখন মনে হয় না আসলে, এখন যেসব কাজ করি। হ্যাঁ, ও ঘুমায়, বেড়াতে গেলে ঘুমায়। ফেসবুকে যখন ফারুক ভাইকে নিয়ে ক্রিটিসিজম চলে, দেখেন আপনি এগুলো? হ্যাঁ, দেখি। সেটা কি আবার ফারুক ভাইকে বলেন আপনি যে এই ক্রিটিসিজম চলছে? কম বলে, মানে আমার তো ফেসবুক নাই, অ্যাজ ইউ নো, আমার ফেসবুক ইউজ করি না আমি। ও বলে আমাকে দুই একটা, চালাতো না, আই জাস্ট কুড সি। মানে ভাবির ফেসবুক দিয়ে আপনি দেখতেন হ্যাঁ, সবকিছু না দেখতাম, কি চলে? it's কোনো গোয়েন্দাগিরি না, বাট ইটস লাইক ফ্রেন্ডস, কে বিকজ উই আর কমন ফ্রেন্ডস, ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড। না, ওর সব ফ্রেন্ড আমার friend। ফারুক ভাইকে যে কোনো একটা খাবারের কথা বলা হলো যে এই একটা খাবার খেয়ে ফারুক ভাই বাকি জীবন কাটিয়ে দিতে পারবে, ওই একটা খাবার কি? মাছ, যে কোনো মাছ। ও হচ্ছে, আমি কি বলবো মাছের কথা। আপনাদের একসঙ্গে কাটানো কোন মুহূর্তটা ফারুক ভাইয়ের সবচাইতে প্রিয়? আপনার কাছে কি মনে হয়? ওই যে বাচ্চাদেরকে নিয়ে বাসায় ও রান্না করছে, আমরা একসাথে বসে গল্প করছি, বাচ্চারাও গল্প করতেছে। ও রান্না কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, এবং বাচ্চারা অপেক্ষা করে বাবা কখন রান্না করবে। অসংখ্য ধন্যবাদ আজকে ঈদের এই সময়টা আমাদের সঙ্গে কাটানোর জন্য। শেষে যদি দুজনের তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনাদের। যেখানে খেলা হোক, আমরা ভালো খেলি খারাপ খেলি, এত দর্শক, এত সমালোচনা তো হবে, ওটা বিসাইড দ্য পয়েন্ট, বাট মানুষ যে আসে সাপোর্ট করার জন্য, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এটা আপনারা কন্টিনিউ করবেন, অ্যান্ড একটু সময় দেওয়া দরকার, বিকজ প্রত্যেকটা বোর্ডের একটা ডিফারেন্ট চিন্তাভাবনা আছে। আমরা যেহেতু নতুন যে কজন আছি, আমি জানেন লোক বেশি নাই, চেষ্টা করছি ভালোভাবে যাওয়ার। আর সবাইকে ঈদ মুবারক, ঈদটা খুব শান্তিতে কাটাবেন, যারা নিয়ে তাদের একটু হেল্প করবেন, আমরা তো সবাই মিলে ঈদের আনন্দটা একসাথে করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ স্পেশাল স্পোর্টস লাইভের আয়োজনে। আমরা পার্টনারশিপ নিয়ে কথা বলি, 22 গজের পার্টনারশিপ নিয়ে অনেক কথা হয়, কিন্তু 22 গজের পার্টনারশিপের সঙ্গে যে জীবনেরও একটা পার্টনারশিপ আছে, এবং সেই জীবনের পার্টনারশিপটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা বোধ হয় ফারুক আহমেদকে দেখলেই বোঝা যায়। এই পার্টনারশিপটা অটুট থাকুক, আপনাদের প্রত্যেকের ঈদ পার্টনারশিপ নিয়ে পরিবার পরিজনের সঙ্গে খুব চমৎকারভাবে কাটুক। ঈদ মোবারক আরও একবার।